করার পর সেটা কি করলো? মানুষদেরকেও দান করলো, আত্মীয় স্বজনকে দান করলো, আল্লাহর ভেতরে বিয়ে করলো। কিসের উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে। টাকাটা অর্জন করলো কিভাবে? অবৈধ পথে। টাকাটা অর্জন কিভাবে করলো? অবৈধ পথে করলো। কিন্তু দান করার সময় 3 পদ্ধতিতে দান করেছে। একটা, নিজের আত্মীয় স্বজনকে দান করেছে। কি জন্য? আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার জন্য। আবার এই টাকা পয়সা থেকে আল্লাহর পথে ব্যয় করেছে। কি জন্য? সওয়াবের উদ্দেশ্যে। আবার এই টাকা পয়সা থেকে মানুষদেরকেও দান করেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই টাকা পয়সা সহ আগে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কেননা এই টাকা তো বৈধ পথে অর্জন করে নাই, সে অবৈধ পথে অর্জন করেছে। সুতরাং আমরা যদি কোনো একটা আমল থেকে, কোনো একটা ভালো কাজ থেকে কোনো নেকি পাওয়ার উদ্দেশ্য থাকে, কোনো সওয়াব পাওয়ার উদ্দেশ্য থাকে, ওই আমলটা, ওই সদকাটা, ওই দানটা খাস হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং এটা বৈধ পথে অর্জন হতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, যে সদকাটা আমি করব, এই সদকাটা উত্তম বস্তু হতে হবে, পবিত্র মাল হতে হবে। অপবিত্র মাল থেকে দান সদকা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন না। জুরুসুল নাউযুবিল্লাহ। কেননা قال الله تعالى في هذا الشان, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 92 আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও হে আমার বান্দারা, তোমরা তোমাদের যতক্ষণ পর্যন্ত পবিত্র জিনিস, তোমাদের প্রিয় জিনিস আমার পথে ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের উত্তম, আমি রব্বুল আলামিনের ভালোবাসা তোমরা কামনা করিও না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সূরা 4 পারার মধ্যে রয়েছে সূরা আলে ইমরানের শুরুতে। এই সূরা আলে ইমরানের মধ্যে বলছেন আল্লাহ 92 আয়াতের মধ্যে বলছেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পথে কি করবে না, তোমাদের প্রিয় বস্তু, তোমরা যা ভালোবাসো, তোমরা যা কল্যাণ মনে করো, ওই সমস্ত কল্যাণের বস্তুগুলো, কল্যাণের মালগুলো, উত্তম মালগুলো, উত্তম বস্তুগুলো আমার পথে, আমার রাসূলের পথে গরিব দুঃখীদের জন্য বিয়ে করবে না, ততক্ষণ তোমরা আমার ভালোবাসা কামনা করিও না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা তো যেটা একেবারে নির্দিষ্ট বস্তু সেটা আমরা আল্লাহর পথে ব্যয় করি, যেটা যে টাকাটা একেবারে চলে নেই সেটা আমরা গরিব দুঃখীকে দান করি। নাউযুবিল্লাহ। যেটা পাঠা আমি দোকানে চালাতে পারি না, যে টাকা দোকানে চালাতে পারি না, আমরা সেটা মসজিদে দান পাশে ঢুকাই দিই। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন যে, বান্দারে তুই কার সাথে চালাকি করলি? কার সাথে চালাকি করলি? আমি তো সূরা আলে ইমরানের 92 আয়াতে বলে দিয়েছি তোমাকে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যে বস্তুকে নিজে ভালোবাসো না, যেটা খেতে চাও না, যেটা পড়তে চাও না, যে টাকাটা তুমি দোকানে কি করতে পারো, চালাতে পারো না, তুমি সেটা আমার দান বাক্সে দিয়ে দিলে। অথচ তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পবিত্র, তোমার ভালোবাসো এরকম বস্তু আমার পথে ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো না, আমার থেকে কল্যাণ তোমরা কামনা করি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যেটা আমি নিজে ভালো মনে করি, যে কাপড়টা আমি পরতে ভালোবাসি, যে খাবারটা, যে টাকাটা আমি অন্য একটা ভালো জায়গার মধ্যে, দোকানের মধ্যে কি করতে পারবো, চালাতে পারবো, সেটাই আল্লাহর পথে ব্যয় করবো। আমি আল্লাহকে দান করবো, রসুলকে দান করবো, মানুষকে দান করবো। আমি যেটা ভালোবাসি, আমি নিজে খেতে পছন্দ করি, যেটা পড়তে পছন্দ করি, যেটা আমি নিজে ব্যবহার করতে পছন্দ করি, সেটাই মানুষকে দিতে হবে, সেটাই আল্লাহর পথে দিতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য যে জিনিসটা দান করবো সেটা উত্তম বস্তু হতে হবে, সমাজে চলে, রাষ্ট্রের মধ্যে চলে, মানুষ ব্যবহার করতে, আমি নিজে ব্যবহার করতে পারি, এই সমস্ত জিনিস দান করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালা বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার বান্দারা, তোমরা মানুষের জন্য এমন কিছু ব্যয় করিও না, এমন কোন জিনিস দিও না যে জিনিসগুলো পবিত্র, মানুষ পছন্দ করে না, মানুষ ভালোবাসে না, মানুষ চায় না, এরকম কোনো খারাপ জিনিস মানুষদেরকে দান করিও না। ওয়ালা বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি। অথচ তুমি নিজেও সেটা পছন্দ করো না। আমি নিজেই এই জিনিসটা খেতে চাই না, আমি কেন আরেকজনকে খেতে দিব? আমি নিজেই এই জিনিসটা বলতে পারি না, আমি কেন আরেকজনকে এটা দিয়ে দিব? আমি নিজেই এই জায়গাটা চালাতে পারি না, কেন আমি সওয়াবের উদ্দেশ্যে আরেকজনকে দিলাম? আল্লাহ বলে, তুমি যেটা নিজে পছন্দ করো না, তুমি সেটা মানুষকে দিচ্ছ, আমার পথে দিচ্ছ,
ছেঁড়া ফাটা টাকাটা, ছেঁড়া ফাটা জামাটা তুমি মানুষকে দিলে, অথচ তুমি তোমার ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর জামা তুমি না দিলে একেবারে দিও না, কিন্তু দেওয়ার সময় ছিঁড়া ফাটা এই কাপড়টা দিও না, ছিঁড়া ফাটা টাকাটা দিও না। তুমি দেওয়ার সময় যদি সে প্রয়োজন বোধ করে যে সমস্যা নাই, আপনি আমাকে দান, এটা দিলেও কোনো সমস্যা নেই, এরকম বলে বুঝে নেই, কোনো সমস্যা নেই। আর যদি আপনি নিজে থেকে যদি ওই খারাপ জিনিসটা আপনি আপনার যে ভাইকে, আপনি আপনার একজন আত্মীয়কে স্বজনকে দিয়ে দিলেন, আর ঘরে গিয়ে দেখলেন যে এটা ফাটা, এটা ছেঁড়া, এটা কোনো কাজে লাগাতে পারছে না, তাহলে আমি কি জন্য দান করলাম এটা? আল্লাহ বলেন যে তুমি নিজে জানো যে এটা খারাপ জিনিস, অপবিত্র জিনিস, তুমি নিজে ব্যবহার করতে পারো না, সুতরাং তুমি তোমার ভাইকে দিও না, তুমি আল্লাহর প্রতি সেটা দিও না। আল্লাহ বলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আল্লাহ গনিম হামিদ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ খুবই দুর্বল, আমি কি গরিব, আমি কি ফকির? তোমরা আমার মধ্যে ছেঁড়া ফাটা টাকাটা দান করলে, আমার পথের মধ্যে আমার এই যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে তোমরা এইভাবে ঠকালে, তোমরা কি মনে করছো আমি আল্লাহ ফকির? আল্লাহ গনিম হামিদ, নিশ্চয়ই জেনে রাখো আমি অতি ধনবান প্রশংসিত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহকে গরিব মনে করলে হবে না। সুতরাং আমরা যা দান করব, টাকা হোক পয়সা হোক, হ্যাঁ, সেটা পবিত্র মান থেকে হতে হবে এবং পবিত্র বস্তু হতে হবে, যে বস্তুটা আমি নিজে ব্যবহার করতে পারি, স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং মানুষ দিলে মানুষ ব্যবহার করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আউফ ইবনে মালিক, এটা অনেক বড় হাদিস, আমি আরবি এবার অর্থ বলছি না, বাংলাটা বলে দিচ্ছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। মসজিদে নববীতে ঢোকার পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন এক ঝুড়ি ভরা কিছু নিম্নমানের খেজুর মসজিদের নববীতে ঝুলিয়ে রেখেছে একজন সাহাবী, একজন মানুষ। নিম্নমানের, তখন তো এরকম একটা নিয়ম ছিল, গরিব সাহাবী যারা আসে মসজিদের নববীতে বিভিন্ন জায়গার মধ্যে এরকম খাবার ঝুলিয়ে রাখতো, খেজুর রাখতো, বিভিন্ন রকম জিনিস রাখতো। গরিব সাহাবী যারা ছিল তারা সেখান থেকে, গরিব মানুষ যারা ছিল তারা সেখান থেকে নিয়ে নিয়ে খেত। তো আল্লাহ রাসূল দেখতে পেলেন কোনার মধ্যে একটা খেজুরের ঝোলা ঝুলিয়ে রেখেছে, সেখানে খেজুরগুলো খুবই নিম্নমানের। তখন জিজ্ঞেস করলেন এই খেজুরগুলো কে দান করেছে? তখন আল্লাহ রাসূলকে বললেন হুজুর অমুক মানুষ অমুক এই খেজুরগুলো ঝুলিয়ে রেখেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো লাঠি দ্বারা আঘাত করতে করতে বলতে লাগলেন, লাঠি দ্বারা আঘাত করতে লাগলেন এবং বলতে লাগলেন এই মানুষ, যে মানুষটা এই খেজুরগুলো এখানে ঝুলিয়ে রেখেছে, সেই মানুষ চাইলে এই খেজুরের চাইতে উত্তম খেজুর এনে ঝুলিয়ে রাখতে পারত। আমি তো জানি তার সম্পর্কে, তার অবস্থা কিরকম, তার আর্থিক অবস্থা ভালো, সে চাইলে এই নিম্নমানের খেজুর এখানে ঝুলিয়ে না রেখে, হ্যাঁ, সে যেহেতু দান করেছে, সরকার করেছে, তার কাছে আরো ভালো খেজুর ছিল, সে সেগুলো না দিয়ে নিম্নমানের খেজুর, যেগুলো সে নিজে খেতে পারে না, যেগুলো তার পরিবারে খেতে পারে না, তার উট, তার গাধা ঘোড়া খেতে পারে না, সেই খেজুরগুলো সেই মসজিদের নববীতে সে ঝুলিয়ে রেখেছে। আঘাত করতে করতে বলতে লাগলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এভাবে নিম্নমানের খাবার খাওয়াবে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান না করেন, সদকা না করেন, দান করেন সদকা করেছেন নিম্নমানের, আপনি যতটুকু সামর্থ্যবান ততটুকু সদকা করেন নাই, যতটুকু সামর্থ্যবান যতটুকু ভালো জিনিস দেওয়ার আপনি ততটুকু দেন নাই, তাহলে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানেও আল্লাহ আপনাকে ওই নিম্নমানের খাবার, জাহান্নামের খাবার খাওয়াবে। নাউযুবিল্লাহ। তাহলে আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করবো, দরকার হলে কম দিব, তবুও ভালো জিনিসটা মানুষকে দান করবো, ভালো জিনিসটা আল্লাহ পথে ব্যয় করবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ইয়াকুনু সাদাকাতু লিল্লাহি তাআলা, সদকার একটা বৈশিষ্ট্য, একটা আদব, শিষ্টাচার হচ্ছে যে সদকা দান করবো সেটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কোনো মানুষের সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য আমি এই দান সদকা করবো না। আমার দান, আমার সদকা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা যতই ভালো কাজ করো না কেন, সব ভালো কাজ করার আগে তোমাদের অন্তরের মধ্যে কোন জিনিসটা আছে, তোমাদের নিয়তের মধ্যে কোন জিনিসটা আছে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে থাকেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি একটা ভালো কাজ করলাম, আমি এটা কি জন্য করলাম, আল্লাহ আগে ওই জিনিসটা দেখবে না, ওই ভালো কাজটা দেখবে না, আল্লাহ প্রথমে দেখবে আমার অন্তরে কি আছে।
আমি কি এই টাকাটা দান করলাম, এই জিনিসটা মসজিদে দান করলাম, এই জিনিসটা আল্লাহর পথে দিলাম, মাদ্রাসার জন্য দিলাম, মসজিদের জন্য দিলাম, গরিব দুঃখীদের জন্য দিলাম, এটা কি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, নাকি আমাকে এই বড় দাতা বলার জন্য, আমাকে হাজী মোহাম্মদ মহসিন বলার জন্য, আমাকে বড় দানবীর বলার জন্য, আমাকে বড় শিল্পপতি রাজনীতি বলার জন্য দিচ্ছি? এটা আল্লাহ দেখবে আগে। আমি তো দিচ্ছি, মানুষ আমাকে শিল্পপতি বলবো, দানবীর বলবো, কোনো সমস্যা নেই, মানুষ বলতে পারবে, কিন্তু আমি দেওয়ার সময় আমার দিন থাকবে আল্লাহ এই টাকাটা দান করলাম, এই পয়সা, এই ধন সম্পদ আমি মানুষকে দিচ্ছি, আপনার পথে দিচ্ছি, সর্বপ্রথম আপনার সন্তুষ্টি চাই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর কোনো ব্যক্তি সন্তুষ্ট দরকার নেই। আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য দিবেন, আমি যখন দিব, অটোমেটিক মানুষের আমাকে ভালোবাসবে, অটোমেটিক আল্লাহ মানুষের কাছে ছড়িয়ে দিবে যে অমুক ব্যক্তি এইটা দান করেছে, মানুষের মুখোমুখি হয়ে যাবে। এটা বলে দেওয়ার, সম্মানটা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। মানুষকে বলে 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 বেড়াতে হবে না, অটোমেটিক আল্লাহ সম্মানটা বাড়িয়ে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে বান্দা, তুমি যখন কিছু দান করবে, সর্বপ্রথম তোমার অন্তরের মধ্যে কি আছে আমি সেটা দেখবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের অন্তরে কি আছে আমি সেটা দেখে থাকি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহিল্লাহ ইল্লা আসরিতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি মারাতিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো কিছু দান করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো কিছু, একটা টাকাও যদি দান করি, সেই টাকা দান করার সময় সর্বপ্রথম আমার চিন্তা থাকবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি একটা টাকা গরিব মানুষকে দিলাম, কাউকে দিলাম, দান করলাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন, হাত্তা মা তাজআলু ফি ইমরাতিকা, যে আল্লাহ রাসূল বলেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিচ্ছ, যে ভাত তুলে দিচ্ছ, সেই ভাতটাও যদি তুমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়ে থাকো, তোমার ওই প্রতিটা ভাতের থানার মধ্যে আমি সৎকার সওয়াব লিখে দিব। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো অসন্তুষ্ট, আমরা জানি না হয়তো। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তুমি তোমার স্ত্রীর মুখে যে ভাতের লোকমা তুলে দিচ্ছ, ওই তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে খাওয়ানোর জন্য তুমি সারাদিন চেষ্টা চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, ঠেলা গাড়ি চালাচ্ছ, ব্যবসা করছো, বাণিজ্য করছো, কৃষি কামার, খেত কামার, চাকরি বাকরি করে তুমি তোমার হালাল ভাবে তুমি তোমার স্ত্রীর মুখে, সন্তানের মুখে যে এক মুঠো ভাত তুলে দিচ্ছ, ওইটা যদি হালাল হয়, এটা যদি ভালো জিনিস থেকে হয়ে থাকে, উত্তম বস্তু হয়ে থাকে, তাহলে তুমি তোমার স্ত্রীর মুখে, বিবির মুখে, সন্তানের মুখে যে ভাতের লোকমা তুলে দিচ্ছ, ওই ভাতের মধ্যে যতগুলো দানা রয়েছে, প্রত্যেকটা দানা আমি সদকা হিসেবে তোমার আমলনামার মধ্যে লিখে দিব। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বউ বাচ্চাকে, আমরা স্ত্রীকে, ছেলে সন্তানকে, বা মা বাবাকে, ভাই বোনদেরকে খাওয়াচ্ছি যে আমাদের অন্তরের মধ্যে কোনো ফেরেশানি রাখার কোনো সুযোগ আছে? ফেরেশানি রাখার কোনো সুযোগ নাই, ফেরেশানি রাখতে পারবো না। আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি আমার স্ত্রীর মুখে 2 মুঠো হালাল ভাবে ভাত তুলে দিচ্ছি, আমার মা বাবার মুখে ভাত তুলে দিচ্ছি। আল্লাহ বলেন যে বান্দারে, আমার সন্তুষ্টির জন্য তুই যখন এই কাজ করছিস, আমি তোর ওই সৎকার মধ্যে, ওই ভাতের লোকমার মধ্যে যতগুলো দানা রয়েছে, প্রত্যেকটা দানার বদলে তোর আমার মধ্যে সৎকার সওয়াব তুলে দিলাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এক মুঠো ভাত আমরা পরিবারের কারণ যদি তুলে দিই, সেটা হতে হবে হালাল, হালাল ভাবে চেষ্টা করবো, হারাম থেকে বেঁচে থাকতে হবে, এবং এটার জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার স্ত্রীকে খাওয়াতে হচ্ছে, ছেলেকে খাওয়াতে হচ্ছে, মা বাবাকে খাওয়াতে হচ্ছে, ভাই বোনদেরকে খাওয়াতে হচ্ছে, আমার আত্মীয়স্বজন খাওয়াতে হচ্ছে, এটা বলে বলে মাথা ফেটে ফেটে একেবারে ফেরেশান হয়ে যাওয়া যাবে না। আল্লাহ আমার পরিবারের জন্য আমি যা কামাই করছি, আমি যা তুলেছি, আল্লাহ এগুলোকে আপনি সবকে হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এভাবে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, হালাল ভাবে তুলে দিবেন, আল্লাহ প্রত্যেকটা দানের মধ্যে সওয়াব তুলে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা দান সৎকারের মধ্যে আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য বলেছেন, ইয়াকুনু সাদাকাতু সিররান। আমাদের দান সৎকার হতে হবে গোপন ভাবে। যথাসম্ভব চেষ্টা করবো আমরা কোনো কিছু দান করলে গোপনে করার জন্য। আল্লাহ ওপেনে প্রকাশ্য করার চাইতে গোপনে কোনো কিছু দান করলে সেটা বেশি কি করেন, পছন্দ করেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইন তুবদু সাদাকাত ফানি'মা হিয়া, যদি তোমরা কোনো সদকাকে কি করো, গোপন করে রাখো, তাদের তোমাদের জন্য এটা কতই না উত্তম হবে। আমরা যখন কোনো কিছু দান করবো মানুষকে, সেটা গোপন করলে আল্লাহ বলছেন এটা কতই না উত্তম। যেহেতু মানুষের সামনে যখন করবো, হয়তো আমার অন্তরের মধ্যে রিয়া চলে আসবে,
আমি এটা দান করলাম, এই টাকা পয়সাটা দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে, এরকম মনের মধ্যে রিয়া চলে আসতে পারে। সেজন্য আল্লাহ বলছেন তোমরা যদি গোপনে দান সৎকার করো কতই না উত্তম হতো। হিয়া ওয়াইন তুখফুহা আও তুতুহা ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি গোপনে দান করো, মানুষদেরকে, গরিব দুঃখীকে দান করো, এটা তোমাদের জন্য উত্তম হবে। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই দান সরকার বলে গোপনে দান করার পরে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার গুনাহ থেকে মানা দিব। ইতিপূর্বে তোমার যে সমস্ত গুনাহ হয়ে গিয়েছে, সগীরা কবিরা গুনাহগুলো আমি রব্বুল আলামিন গোপনে দান করার কারণে আমি মাফ করে দিলাম। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তাহলে গোপনে দান করলে একটা আল্লাহর একটা উজর রয়েছে, এটা হচ্ছে আমাদের অজান্তে যে গুনাহগুলো হয়ে যাচ্ছে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন। আর কি করবেন? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তো বলতে পারেন হুজুর আমরা যে গোপনে দান করলাম, এটা যদি মানুষ না জানে, মানুষে না জানলে কিভাবে হয় এটা? এটা যদি গোপনে দান করলাম, এটা তো মানুষকে দেখালে মানুষ আমাকে একটু বাহবা দিবে। আল্লাহ বলেন যে বান্দা তোমাকে গোপনে দান করে মানুষের বাহবা পেতে হবে না। তুমি যদি গোপনে দান করো, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার সেই দান, তোমার যে সদকা আমি কুদরতের চোখে দেখতে পাচ্ছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষের কাছে পৌঁছে দেওয়া, তুমি যে দান করেছো, তুমি যে দানবীর, তুমি যে দান করো, তোমার এই কথাটা আমি মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। উপেনে দান করে মানুষ থেকে তুমি দানবীর হিসেবে স্বীকৃতি পাওয়ার দরকার নাই। মানুষের কানে কানে বলে যাওয়ার জন্য আমি স্পেশাল ভাবে কতগুলো মালাইকা ফেরেশতা নিযুক্ত করে দেবো যে অমুক বান্দা দানবীর, অমুক বান্দা ভালো মানুষ, সে দান করে সৎকা করে ফেরেশতারা এটা দুনিয়ার মানুষের মাঝে পৌঁছে দেবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ গোপনে দান করলে বেশি পছন্দ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা হতে হবে সন্তুষ্টির মাধ্যমে। মনের মধ্যে অসন্তুষ্টি রেখে, গোসা রেখে, রাগ রেখে দান সদকা করলে, খুশি মনে যদি দান না করেন, সেই দানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা 1 টাকা, 10 টাকা, 15 টাকা, 1 পয়সা যাই দান করি না কেন, সেটা একমাত্র লিওয়াজহিল্লাহ। আপনি কোনো একজন মানুষ আপনার কাছে চেয়েছে, কোনো গরিব দুঃখী রাস্তার ধারে হাঁটছেন, আপনি কোনো মানুষকে দান করেছেন, আপনার মনের মধ্যে যদি কোনো রকম অসহজ চলে আসে, যে সন্তুষ্টি না থাকে, 1 টাকা দেওয়ার সময় অনেক সময় বিরক্ত হয়ে যায়, পথে ঘাটে যখন কেউ টাকা পয়সা বুঝে বিরক্ত চলে আসে, ওই বিরক্ত যখন চলে আসে আপনি যখন হলে টাকা দান করবেন না। বিরক্ত হয়ে, অখুশি হয়ে, অসন্তুষ্ট হয়ে যখন আপনি দান করবেন, সেটা দান করবেন শুধু আপনার দিয়ে দেওয়া হবে, কিন্তু এর থেকে কোনো সওয়াব পাবেন না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন কোনো কিছু দান করবে সেটা সন্তুষ্টি চিত্তে, ভালো হৃদয়ে, খুশি মনে দিতে হবে। সেখানে কোনো ফেরেশানি রেখে যদি আপনি একটা টাকাও দান করেন, 1 কোটি টাকা দান করলে সেখানে আল্লাহ রাসূল বলেছেন সেই দান থেকে সৎকা থেকে তোমার সওয়াব আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুহকিরান্না মিনাল মারুফ শাইআন ওয়ালাউ আন তুলকা আখাকা বিওয়াজহি তালাকিন। তোমরা একটা ছোট্ট ভালো কাজ থেকেও কি করে মুখ ফিরে নিও না। আমরা তো অনেক সময় একটা ছোট ভালো কাজ করতে পারি, বলো ছোট্ট কাজ, এটা দ্বারা কি হবে? অথচ যেটাকে আমি তুচ্ছ মনে করেছি, যে ভালো কাজকে আমি তুচ্ছ মনে করেছি, কিয়ামতের ময়দানে দেখবেন আপনি আমি যখন আটকে যাব, ওই একটা ছোট্ট ভালো কাজ হয় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন কোন ছোট্ট ভালো কাজ থেকেও, দান সদকা থেকে 1 টাকা দান করা থেকেও তোমরা কি করিও না, মুখ ফিরিয়ে নিও না। 1 টাকা হলেও তোমরা দান করো, একটা ভালো কাজ, ছোট্ট ভালো কাজ হলেও করো। আর কি ওয়ালাউ আন তুলকা আহাকা বিওয়াজহি তালাকিন, তোমরা যদি একেবারে কোনো টাকা পয়সা না, কোনো কিছু করতেও না পারো, তুমি তোমার ভাইকে দেখলে তাকে দেখে একটা সুন্দর করে হাসি হলে দিয়ে দিও, ওই হাসির বদলাই আমি সবকে সওয়াব লিখে দেবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেছেন। আমার টাকা নাই, পয়সা নাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জুনুরাইন, এরা বড় বড় কোটিপতি, ধনপতি সাহাবী, এরা লাখ লাখ টাকা জিহাদের জন্য ব্যয় করেন, মানুষের উপকারে ব্যয় করেন। আমরা গরিব সাহাবীদের আমরা তো দান করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য সদকা রয়েছে। কি সদকা? কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোমার পায়ে এসে একটা সুন্দর কথা বলা, সুন্দর পরামর্শ দেওয়া, একটা দেখে হাসি দেওয়া, মোলাকাত করা, সুন্দর করে একটা বাক্য বলা, কথা বলা, সেটাও তোমার সদকা। তোমার ভাই ওমর, তোমার ভাই উসমান, তোমার ভাই এই আবু বকর যেভাবে দান সদকা করে যে সওয়াব পাচ্ছে, আল্লাহ তোমাকেও এই সওয়াব থেকে বঞ্চিত করবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ।
সুতরাং সুন্দর কথা হলো বলবেন মানুষের সাথে, কিছু না পারলেও একটা সালাম বলে দিবেন, কেমন আছে বলে জিজ্ঞেস করবেন, এটার বদলেও আল্লাহ আপনাকে সালাম দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ইন তাবাসসামাকা ফি ওয়াজহি আখিকা ইয়াকতুবু লাকা বিহি সাদাকা। দেখছেন, তুমি যে তোমার ভাইকে দেখে, মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসো, সেটাও তোমার জন্য সদকা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সদকার কিছু বৈশিষ্ট্য বলেছেন। অনেক সময় আমি শেষ করে দিচ্ছি। এরপরে আমি যে দান সদকাকে করব, সেটা যথাযথ মানুষ যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিতে হবে। যার প্রয়োজনে আমি তাকে বলে যে তেলের মাথায় তেল দেওয়া, এরকম হইলে হবে না। প্রকৃতপক্ষে যে হকদার সদকা খাওয়ার, তাকে সদকা দিতে হবে। আমি তেলের মাথায় তেল দিলে হবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে দান তুমি সদকা, তোমার মনের মধ্যে যদি কৃপণতাও আসে, তোমার যদি দান করতে মন না চাই, তবু তুমি ওই কৃপণতাকে, ওই না চাওয়াকে কি করে ডিনাই করে তুমি মানুষকে দান করো। চোখের বলুন আলহামদুলিল্লাহ। এবং যে প্রকৃত হকদার সদকার, তাকেই তুমি সদকা দান করো। আমরা তো ডালা পাবো সবাইকে দিয়ে দিই, এই জন্য যে আমরা জাকাত দিয়ে থাকি, জাকাত ডালা পাবো সবাইকে দেওয়া যায় না। 8 শ্রেণীর মানুষ কোরআনে বর্ণনা করেছেন, এদেরকে দিতে হবে। এটা যখন জাকাতের কথা আসবে তখন বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান সদকার মধ্যে কিছু বিধি নিষেধ করেছেন। কি করতে হবে দেখেন। দান সদকা করার পর, আজকে আমি আপনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আমি দান সদকা করেছি, ঠিক আছে, যে মাত্র আমার সম্পর্ক একটু এদিকে হয়েছে, আরে বেটা তুই আমার সদকা খেয়েছিস, তুই আমার জাকাত খেয়েছিস, তুই আমার সাথে কথা বলিস, নাউযুবিল্লাহ। এরকম খোটা দেওয়া, খোটা দেওয়া, এটা কিন্তু আপনার ওই দান সদকা ধ্বংস করে দিবে। যে সদকাটা আপনি দিয়েছিলেন, আপনি যে টাকা, যে সওয়াবটা পেয়েছিলেন আমার নামায়, সেটা আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা যে দান সদকা করে যে সওয়াব কামিয়েছো, যে সওয়াব তোমাকে আল্লাহ আমলনামে দিয়েছে, সেটাকে ধ্বংস করে দিও না। কিভাবে? বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে। আমি একজন মানুষকে দান দিলাম, সদকা করলাম, তাকে পরবর্তীতে খোঁটা দিলাম যে তোকে এটা দান করলাম, খোঁটা। এরকম খোঁটা দিবেন না, কষ্ট দিবেন না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া'আন নাস, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, ওয়ালা ইউমিন বিল্লাহ, অথচ সেই ঈমান আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এমনি দান করছে এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে নাই। ফামাসালিল সাফওয়ান, আর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো সাফওয়ান আলাইহি তুরাবুন, একটা পাথর সমান, একটা মসৃণ, একটা তেল তেল একটা পাথরের উপর কিছু মাটি জমলো। ওই মাটিটা কিছু বৃষ্টি যখন, মুষলধারে যখন বৃষ্টি হলো, আপনি দেখবেন একটা পাথরের উপর, সমান পাথরের উপর যখন মাটি জমবে, বৃষ্টি হলে ওই পাথরগুলো মাটিকে ধরে রাখতে পারবে? পড়ে যাবে না? তেমনি ভাবে আমরাও আমল করলাম, সদকা করলাম, কিন্তু দান সদকা করার পর যদি মানুষকে খোঁটা দিই, মানুষকে কষ্ট দিই, ওই যে সবগুলো আপনার আমলনামার মধ্যে আল্লাহ দান করেছেন, স্থির হয়েছে আমলনামার মধ্যে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি হাতে দেবে, ময়লা এই মাটি ধুয়ে চলে যায়। আপনার আমলগুলো আল্লাহ ওই মান্না খোঁটা দেওয়ার কারণে এবং মানুষকে কষ্ট দেওয়ার কারণে আপনার ওই সওয়াব আল্লাহ পাক দূর করে দেবেন। নাউযুবিল্লাহ। লা ইকাদিরু আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ কাফির সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে কখনো পথ দেখেন না, হেদায়েতের পথ দেখেন না। সুতরাং আমরা কাউকে কোনো কিছু দেওয়ার পর খোঁটা দিব না। খোঁটা দেওয়া থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। এরপরে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। একটা কি? আল মান্নান, যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দেওয়ার পর খোঁটা দান করে। মা বোনদের আওয়াজ যত যাচ্ছেন আপনাদের কাছে, আরো আমরা মা বোনেরা অনেক সময় কি করে, কোনো কিছু দান করার পর এটা খোঁটা দিয়ে থাকি। এই খোঁটা দান করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি দিয়েছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য, সেখানে খোঁটা দেওয়ার কোনো সুযোগ নাই। আর কি? আল্লাহ জি লা ইউতি শাইয়ান ইল্লা মান্নাহু, কোনো মানুষকে কোনো কিছু দেওয়ার পর পরবর্তীতে কোনো মনোমালিন্য হয় তাকে খোঁটা দেয়, এই সমস্ত ব্যক্তিদের সাথে কিয়ামতের মধ্যে আল্লাহ কোনো কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। আর কি? ওয়াল মুনাফিকু সিলআতা বিল খালফিল ফাজির, যে ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে গিয়ে মিথ্যা বলে জিনিস বিক্রি করে, ওই সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে কোনো কথা বলবেন না। নাউযুবিল্লাহ। আপনি বলে দিবেন এই জিনিসটা 14 নম্বর, এটা এত টাকা হবে, এই জিনিসটার মধ্যে সমস্যা রয়েছে, এটা এত টাকা, বলে বিক্রি করবেন, সমস্যা নেই। খোদার কসম করতেছি এটা 1 নাম্বার, এটা এত টাকা হবে,
ওটার কসম করে বলে, মিথ্যা কসম করে বলে, বাবা আপনি খারাপ জিনিস ঢুকিয়ে দিয়েছেন, এই একটা টাকাই আপনার কিয়ামতে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নউজুবিল্লাহ, ব্যবসায়ীদের জন্য অনেক। আর তার জন্য আমি কিয়ামতের ময়দানে বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে, নবীদের সাথে জান্নাতের মধ্যে নবীদের সাথে থাকবে। আলহামদুলিল্লাহ। সেই জন্য যারা ব্যবসায়ী ভাই রয়েছেন, আপনারা যেটা যত নাম্বার সেটা বলে তত টাকা নেবেন। 1 নম্বরকে 14 নম্বরকে 1 নম্বর বলে বিক্রি করবেন না। ওয়াল মুসাব্বিলুল ইজারাহু, যেই ব্যক্তি অহংকার বশত কাপড়কে টাকনুর নিচে ভরে, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। সেই জন্য কাপড় পরার সময় আপনার গিরার নিচে কাপড় না যায় এটা দেখতে হবে, বেঁচে থাকতে হবে গিরার নিচে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে গিরার নিচে কাপড় পরার জন্য, ছেলেদেরকে টাকনু গিরা, যে টাকনু গিরাটা আছে এই গিরার নিচে উপরে করতে বলেছে। এই 3 শ্রেণীর মানুষ, যারা নিচে পড়ে, যারা কিছুতে খোঁটা দেয়, আর যারা মিথ্যা বলে কসমকে এড়িয়ে মানুষের কাছে বিক্রি করে, জিনিস বিক্রি করে, তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করেছি সেগুলো আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া সাল্লামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন তারা রিসেন্ট করুন।